Ryzen 7 5700G দিয়ে স্পেশাল বিল্ড স্পেশাল অফারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। অনেকেই আছে যে গ্রাফিক্স কার্ড ছাড়া গ্রাফিক্সের কাজগুলো করতে চায়, বাট বর্তমানে গ্রাফিক্স কার্ডের জন্য 20-25 হাজার টাকা ইনভেস্ট করা পসিবল হচ্ছে না। অলরেডি ঢুকে গিয়েছে কোন একটি ক্যারিয়ার গঠনের চিন্তা ভাবনা করছে প্রফেশনাল ভাবেই, সো তাদের জন্য কিন্তু আজকের এই বিল্ড দারুণ হবে। অনলি 40,000 টাকার মধ্যে, 40,000 টাকার কম বাজেট থাকলে আপনি চ্যানেলটিকে ঘুরে দেখতে পারেন। 30, 25, 20 এমনকি 15,000 টাকার মধ্যেও কিন্তু মনিটর সহ সেট আপ আছে। যারা একটু প্রফেশনাল লেভেলে কাজ করতে চাচ্ছে, একটু হেভি কাজ করতে চাচ্ছে, মূলত তাদের জন্য আজকের এই সেট আপটি। ভিউয়ার্স, এই সেট আপে আমি যে প্রসেসরটি রেখেছি সে প্রসেসরটি Ryzen 7 এর 5700G প্রসেসর। বর্তমান সময়ে এই প্রসেসরটির প্রাইসটি অনেকটাই কমে যাওয়ার কারণে এই দামের মধ্যে আসলে কোয়ালিটিফুল বিল্ড করা পসিবল হচ্ছে। আর এই প্রসেসরটিতে 8টি কোর আছে, 16টি থ্রেড আছে, আর এই প্রসেসরটির সাথে প্রায় 2 জিবির মতো গ্রাফিক্স বিল্ট ইন আছে। সে কারণেই কিন্তু এই প্রসেসরটি দিয়ে যারা মনে করছে মাল্টিটাস্কিং কাজ করতে চাচ্ছে উইদাউট গ্রাফিক্স কার্ড, তাদের জন্য ভালো হবে। আবার যখন আপনার বাজেট 70-80 হয়ে যাবে তখন অবশ্যই আপনি গ্রাফিক্স কার্ড সহ একটি সেটআপ অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, বা 60+ বাজেট হলে শুধু পিসির ক্ষেত্রে চেষ্টা করবেন DDR5 সেটআপে চলে যাওয়া, বা এমনকি 50-55 হাজার টাকা পিসির বাজেট হলেও DDR5 সেটআপে চলে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি অ্যাডভান্স এগিয়ে থাকবেন, অর্থাৎ আপনার পিসিটা এখন থেকে আপডেট হয়ে থাকবে। পরবর্তী সময়ে যে কোনো আপডেট আসার সাথে সাথে সেগুলোর সাথে খুব ভালো মতো কাজ করবে যে সফটওয়্যারগুলো আপনি ব্যবহার করছেন। না হলে দেখা যাবে যে 2 বছর পরে আবারও আপডেট করা লাগবে। সো যদি বাজেট 55 থেকে 60 হয়ে থাকে পিসির ক্ষেত্রে অবশ্যই DDR5 সেটআপে যাওয়ার চেষ্টা করবেন। আর বাজেট যদি 40-42 থাকে পিসির ক্ষেত্রে, তাহলে Ryzen 7 এর 5700G দিয়ে আপনি পিসি বিল্ড করতে পারেন। এমনকি এই পিসিটি বিল্ড করা পসিবল ছিল 32-33 হাজার টাকাতেও, বাট কোয়ালিটি প্রোডাক্টগুলো রাখার জন্য কিন্তু এখানে এইভাবে প্রাইসটি একটু বেশি মনে হতে পারে। এখন কোয়ালিটি প্রোডাক্ট বলতে আমি যেটি বুঝিয়েছি, আপনারা যে মাদারবোর্ডটি এখানে দেখছেন সে মাদারবোর্ডটি হলো একটি অথরাইজড মাদারবোর্ড এবং মাদারবোর্ডটির মডেল B550AMK। এই মাদারবোর্ডটির প্রাইস অ্যারাউন্ড 11,300 টাকা মতো। এখন 11,300 টাকার জায়গাতে আমি তো 7,200 টাকার একটি মাদারবোর্ডেও কিন্তু Ryzen 7 এর 5700G প্রসেসর নিতে পারতাম। সেক্ষেত্রে অনেক টাকা তো কম হতো, অর্থাৎ 11,300 আর 7,200 টাকা, প্রায় 4,000 টাকা কমে যেত শুধুমাত্র একটি মাদারবোর্ডেই। এই যে 550 মাদারবোর্ডটি কেন আপনি নেবেন, কেন প্রয়োজন? যখন আপনি লেটেস্ট কোনো গ্রাফিক্স কার্ড লাগাতে চাইবেন বা এমন প্রসেসর লাগাতে চাইবেন যে প্রসেসরের সাথে হেভি গ্রাফিক্স কার্ড লাগানো যায়, তখন দেখা যাবে যে V450 এন্ট্রি লেভেলের মাদারবোর্ডগুলোতে সেভাবে করা যাবে না, বাট এই মাদারবোর্ডগুলোতে করা যাবে। এবং এই মাদারবোর্ডগুলোতে ইনস্ট্যান্ট আপনি যে পারফরমেন্স পাবেন সেটাও কিন্তু অনেক বেশি। অ্যাকুরেটলি 5700G পারফরমেন্স অনেক ভালো মতো পাবেন এবং Gen 4 NVMe চাইলেও এখানে লাগাতে পারবেন। ভিউয়ার্স, B550AMK এই মাদারবোর্ডটিতে 2টি র্যাম স্লট আপনারা পেয়ে যাবেন এবং Ryzen 5000 সিরিজ রেডি, অর্থাৎ Ryzen এর 5000 সিরিজের যে প্রসেসরগুলো আছে সেগুলো পর্যন্ত সব প্রসেসরই কিন্তু এই মাদারবোর্ডে সাপোর্ট করবে। আর অবশ্যই অথরাইজড মাদারবোর্ড দেখে কিনবেন। আর যদি 1500-2000 টাকা কমও হয়, আনঅথরাইজড মাদারবোর্ড কেনা উচিত না, কারণ আনঅথরাইজড মাদারবোর্ডে ওয়ারেন্টি আসলে এটা বলা উচিত যে কোনো দোকানদারেরও বিক্রয় করা উচিত না যদি 500 টাকা বেশি লাভ হয়, কারণ ওই কাস্টমারকে পরবর্তীতে ওয়ারেন্টি কিন্তু দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে যায় যদি আনঅফিশিয়াল মাদারবোর্ডের ক্ষেত্রে, কারণ সাপ্লায়ার দিতে চায় না আনঅফিশিয়াল মাদারবোর্ডের ওয়ারেন্টিগুলো, তখন ভোগান্তিতে পড়ে যায়, দোকানদারও ভোগান্তিতে পড়ে এবং যে পিসি কিনেছে সেও ভোগান্তিতে পড়ে। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটির জন্য কিন্তু মূলত বাজেট কিছুটা বেশি লেগেছে, কারণ আমরা তো আসলে কত কমের মধ্যে ভালো পিসি পাওয়া যায় সে চিন্তা ভাবনা করি, বাট আমরা কোয়ালিটির দিকে অনেক সময় চিন্তা ভাবনা করি না যে আচ্ছা ঠিক আছে 7,200 টাকার মাদারবোর্ডে তো সাপোর্ট করছে, আমি চালাই না, দেখা যাক কি হয়। যখন আপনি একটু চালাতে যাবেন, একটু ভালো কাজগুলো করতে চাইবেন, তখনই কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। এখানে কর্সার ব্র্যান্ডের একটি র্যাম রাখা হয়েছে, 8GB 3200 মেগাহার্জের একটি র্যাম রাখা হয়েছে। প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে এবং এরাও কিন্তু অথরাইজড স্মার্টের অথরাইজড আইকন দেখে কিনবেন। এবং এখানে আরো অরিজিনাল প্রোডাক্ট চেনার অনেক উপায় আছে যেগুলো আসলে অনেক সময় আমাদেরও
প্রবলেম হয়ে যায় বুঝতে, সেক্ষেত্রে কাস্টমার হিসেবে বুঝতে আপনাদেরও প্রবলেম হওয়ার কথা। সিরিয়াল এই বক্সগুলো কিন্তু লোকালি পাওয়া যায়, এর মধ্যে কিন্তু অনেক সময় দেখা যায় লোকাল র্যাম ভরে অরিজিনাল র্যামের দামে বিক্রয় করা হয়, সেগুলো কিন্তু থেকে একটু সাবধান থাকবেন। ভিউয়ার্স, এখানে যে এনভিএমইটি আছে E3000 এবং এই এনভিএমইটি কিন্তু ভালো একটি এনভিএমই, 3000 টাকার আশেপাশে। হ্যাঁ, 2700-800 টাকার মধ্যেও এনভিএমই আছে, বাট আমি চেষ্টা করেছি একটু হায়ার স্পিডের ওয়ারেন্টি বেশি যেগুলো আপনারা পান সেগুলো দিতে। এখানে কিন্তু 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং 3500 MB পার সেকেন্ড পর্যন্ত রাইট স্পিড পাবেন, রিড স্পিড পাবেন প্রায় 3000 MB পার সেকেন্ড। অর্থাৎ ওয়ারেন্টি এবং অথরাইজ প্রোডাক্ট, এটাও কিন্তু স্মার্টের অথরাইজ প্রোডাক্ট, একটু দেখে ক্রয় করবেন। এবং এটার প্রাইস 3000 টাকা অ্যারাউন্ড। এবং যে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে এটাও কিন্তু অ্যান্টেকের একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে। ভিউয়ার্স, এই পাওয়ার সাপ্লাইটিতে 120 মিলিমিটারের ফ্যান ব্যবহার করা হয়েছে এবং এক্সট্রা প্রোটেকশন দেওয়া আছে, কিন্তু ওভার ভোল্টেজ প্রোটেকশন, ওভার কারেন্ট প্রোটেকশন এগুলো কিন্তু পাওয়ার সাপ্লাইটিতে আপনারা পেয়ে যাবেন। আর যে ক্যাসিংটি দেখতে পাচ্ছেন পিসি পাওয়ারের আকর্ষণীয় লুকের একটি ক্যাসিং, এই ক্যাসিংটি কিন্তু দেখতে অত্যন্ত চমৎকার। যাদের হোয়াইট কালার পছন্দ হয় তারা এই ক্যাসিংটি নিতে পারেন। একই ক্যাসিং কিন্তু ব্ল্যাক কালারেরও আছে এবং এই ক্যাসিংটি কিন্তু দেখা যায় যে আপনার বাটনের মাধ্যমে RGB গুলো চেঞ্জ করা যায়, অর্থাৎ ARGB ফ্যান রাখা হয়েছে। টোটাল কনফিগারটি আমরা রেখেছি হলো 40,000 টাকা জাস্ট পিসি। এবং চাইলে বললাম তো এই পিসিটা আপনারা 34-35,000 টাকার মধ্যে, এমনকি 33,000 টাকার মধ্যেও বিল্ড করতে পারেন কোয়ালিটি কমিয়ে। সো এটি আপনি করবেন কিনা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার কাজ শুধুমাত্র আপনাদের কাছে তথ্য পৌঁছে দেওয়ার, আপনাদের সিদ্ধান্ত আপনারা নিজেরাই নেবেন। আমার জন্য দোয়া করবেন। সরাসরি শোরুম ভিজিট করতে পারেন, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড, ICT ভবন, লেভেল 7, 703-4-728-40। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।